বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো দেবদাস, যেটা 2002 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে শক্তি সামন্ত। শক্তি সামন্ত এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন। এবং বলে রাখি, এই ছবির গল্পটা নিয়ে হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস থেকে, যেটার নাম হচ্ছে দেবদাস। তো সেই উপন্যাসটা থেকেই পুরোপুরি গল্পটা নেওয়া হয়েছিল। এবং এই ছবির সঙ্গীতের কাজ করেছিলেন বাবুল বোস। তো দেখুন, এই ছবিটা সঙ্গীত ঠিকঠাক খুব যে ভালো লেগেছে আমার না, তবে ঠিকঠাক সঙ্গীত আছে, যেটুকু আছে ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক কাজ। তবে গল্পটা যে বিষয়টার উপর নির্ভর করে, এখানে প্রসেনজিৎ এবং অর্পিতা পাল তাদের যে ভালোবাসার দেবদাস, দেবদাস বলতে এখানে প্রসেনজিৎ এবং অর্পিতা পাল, অর্থাৎ অর্পিতাদের পারুর সাথে যে সম্পর্কটা প্রসেনজিতের, সেই সম্পর্কটাকে কিন্তু ছবিটির মধ্যে মেন হাইলাইট করা হয়েছে। এবং এটাই হচ্ছে সিনেমার মূল বিষয়বস্তু, যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা সে ছোটোবেলা থেকে অর্পিতা পালের ক্যারেক্টারটাকে দারুণ ভালোবাসে। এবং সেই সময় অর্পিতা কাল এবং প্রসেনজিতের মধ্যে একটা ছোটোবেলা থেকে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে থাকে। এবং প্রসেনজিৎকে ছোটোবেলায় পড়াশোনার জন্য বাইরে যেতে হয়, এবং তারপর সে যখন বাইরে থেকে ফিরে আসে, তখনও সে এসে আবারও সেই অর্পিতা পালের কাছে গিয়ে তার ভালোবাসার সম্পর্কটা নিবেদন করে। এবং অর্পিতা পালও সেই বিষয়টা মেনে নেয়, ভালোবাসে। কিন্তু কিছু রীতিনীতি বা বর্তমানে যে সমাজের যে রীতিনীতি, কারণ দেখুন, প্রসেনজিতের ক্যারেক্টারটা হচ্ছে একটা বড় জমিদার পরিবারের ক্যারেক্টার, এবং অর্পিতা পাল একটু মধ্যবিত্ত বয়স্কের মানুষ। তো সেখান থেকে যে বিভিন্ন রকমের যে সামাজিক রীতিনীতি, তার ফলে তাদের এই ভালোবাসাটা আবার বিচ্ছেদ ঘটে। এবং শেষ পর্যন্ত কি হয়, প্রসেনজিতের ক্যারেক্টারটা এবং অর্পিতার পালের ক্যারেক্টারটা কি, তারা কি একে অপরের সঙ্গে মিলিত হতে পারে, সেটা নিয়ে হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এর পাশাপাশি দেখুন, এই ছবিতে শুধুমাত্র প্রসেনজিৎ অর্পিতা কালের দিকে ফোকাস নয়, তার পাশাপাশি ছবিতে তাপস পাল একটা ভালো ক্যারেক্টার প্লে করেছে, এবং তাপস পাল এবং ইন্দ্রাণী হালদারও ছবিতে একটা ভালো ক্যারেক্টার কিন্তু রয়েছে। এবং পাশাপাশি ইন্দ্রাণী হালদারের ছেলের ক্যারেক্টার প্লে করেছে অবশ্যই যিশু সেনগুপ্ত। তো তার কাজও মোটামুটি খারাপ নয়। এবার দেখুন, এইখানে পুরোপুরি ফোকাসটা একটা পারুর যে ভালোবাসা, পারুর প্রতি যে প্রসেনজিতের যে ভালোবাসার যে বিষয়টা, সেটাই কিন্তু ছবির মধ্যে ফোকাস করে। এবং পারুর ক্যারেক্টারটা এখানে অর্পিতা পাল চরম প্লে করেছে। এবং দেখুন, এবার সত্যি কথা বলতে গেলে হিন্দি ভার্সনটা যদি আপনি দেখেন দেবদাস, এখানে যে শাহরুখ খান যা পারফরমেন্স করেছে, সেখানে সেই তুলনায় হয়তো এই ছবিটা খারাপ লাগবে। বাট আপনি যদি না দেখে থাকেন এবং যদি অভিনয় সম্পর্কে আপনার একটু হলেও নলেজ থেকে থাকে, তাহলে এই ছবিটা আপনার কিন্তু ভালো লাগতে চলেছে। এবং এখানে প্রসেনজিৎ বেশ ভালো একটা ছবিতে পারফরমেন্স করেছে। অর্পিতা পালকে অসম্ভব সুন্দর লাগে। পাশাপাশি তাপস পাল বলি বা ইন্দ্রাণী হালদার বলি বা যিশু সেনগুপ্ত, যাকেই বলি না কেন, প্রত্যেকে তার জায়গায় কাজ কিন্তু বেশ ভালো করেছে। ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর বললাম ঠিকঠাক। ছবিতে যে লোকেশন বা জায়গাটায় শ্যুট করা হয়েছে, যে রাজবাড়িটার মতো করে দেখানো, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো। প্রসেনজিৎকে হেভি লাগে দেখতে দেবদাসের ক্যারেক্টারে। তো এক কথায় বলতে গেলে দেখুন, এই ছবিটা তো না মাস মশলা তো ছবি নয়, এটা পুরোপুরি একটা অভিনয় কেন্দ্রিক একটা আরবান যে অডিয়েন্স রয়েছে তাদের মেরিয়েন্টাল সিনেমা, এবং এটা পুরোপুরি একটা উপন্যাস কেন্দ্রিক সিনেমা। তো যেই কারণে গল্পটার থেকেও বেশি ফোকাস রাখা হয়েছে ক্যারেক্টারগুলোর প্রতি। এবং ক্যারেক্টারগুলো জানি আমরা কতটা পপুলার। পারুর ক্যারেক্টারটা কতটা পপুলার আমরা জানি, এবং এখানে অবশ্যই প্রসেনজিতের ক্যারেক্টারটার কথা বলতে হবে। তো সেই কারণে এই ছবিটা এত বেশি পপুলার। এবং দেবদাস আমার কাছে, আমি যে খুব মজা পেয়েছি ছবিটা থেকে সেটা বলবো না, তবে আমার কাছে ঠিকঠাক লেগেছে। তোমাদের কেমন লেগেছে? তোমরা যদি কোনোদিন দেখে থাকো দেবদাস, অবশ্যই জানিয়ে দিও তোমাদের দেবদাস ছবিটা কেমন লেগেছিলো। আর যদি না দেখে থাকো, যদি সময় থাকে অবশ্যই দেখতে পারো। আর একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।